তো গুড মর্নিং বন্ধুরা, এটা আমার একটা থোকা নীলকণ্ঠ গাছ। দেখতেই পাচ্ছেন এর ভলিউমটা, কতটা ঝাঁকড়া হয়েছে। আপনারা যদি এইভাবে ঝাঁকড়া করতে চান বন্ধুরা গাছ, তবে কিন্তু ছোটোবেলা থেকে এর পিঞ্চিং শুরু করে দিতে হবে। আপনাদের ফার্স্ট মিডিয়া আপনাদের দেখাতে পারিনি আমি, কিন্তু আমি বলে দিচ্ছি এর মিডিয়াটা আমি কিভাবে করেছিলাম। আমি যখন এর মিডিয়া করেছিলাম তখন কিন্তু নর্মাল গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট আর নিমখোল মিলিয়ে করেছি। আর ছোটোবেলা থেকেই আমি কিন্তু এইভাবে পিঞ্চিং করে দিয়েছি। এই নতুন নতুন যে ডালগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু পিঞ্চিং করে দিলে কিন্তু আপনারা এভাবে ঝাঁকড়া করতে পারবেন গাছটাকে, আর এরকম ভলিউম নেবে আপনাদের গাছ। প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একটা মিক্স খাওয়ার, যে কোনো দোকানে, যে দোকানে সার পাওয়া যায় গাছের সার, সেই দোকানে গিয়ে বলবেন মিক্স খাওয়ার দিতে, ওনারা দিয়ে দেবে। এই মিক্স খাওয়ার 15 দিন অন্তর অন্তর। আর আপনাদের কাছে যে কোনো কীটনাশক থাক না কেন, সেই কীটনাশক স্প্রে করে দিন সপ্তাহে একদিন করে। দেখতেই পাচ্ছেন আমার গাছ কত হেলদি, একটা গাছও কিন্তু পোকা বা মাকড়ের আক্রমণ নেই। স্প্রে করে দেবেন। স্প্রে করে দেওয়ার পর কিন্তু গাছ এইভাবে হেলদি থাকবে। আর পিঞ্চিং করে দিচ্ছি বলে অনেকেই ভাবে ফুল আসবে না। দেখতেই পাচ্ছেন আমার গাছে কত ফুল হয়েছে, আর এর সাইজও দেখতে পাচ্ছেন কতটা বড় ফুলের সাইজ। আর এভাবেই আপনারা গাছ করুন, আপনাদের বাগানেও এরকম একটা গাছ হতেই পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার সাথে থাকবেন। ওকে, টাটা।